চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না। ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। তরুণরা চাকরি যদি না হয়, তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? পাটোয়ারি ভাই মির্জা আব্বাস রে যতবার চাঁদাবাজ কয়, মাইসে বিয়ার পরে নিজের বউ রে মনে অতবার আই লাভ ইউ কয় না। মানে কি একটা অবস্থা, কি কমো এই দুজন মিলে যে কি শুরু করছে। আপনি এক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। তো খবরের উপরও কি আমরা লিখে দিব, এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো, কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। টাকা টুকা দেও কাউরে? 50 টাকা মাঝে মাঝে। হ্যাঁ 50 টাকা দাও। রেট কমে গেছে নাকি? আগে মনে বেশি, আগে কত ছিল রেট? আগে 100 টাকা রেট, এখন 50 টাকা। দাদু এই নেন মিষ্টি খান, এখন থেকে আমার সব দায়িত্ব আপনার। আপনার ডর দেখায় লাভ নাই, আমি বাইরে সাংবাদিকদের বলে আসছি, আমার কিছু হইলে এর জন্য দায়ী থাকবে মির্জা আব্বাস। এই যে চাঁদাবাজ মির্জা আব্বাস, নিয়ে তোর জন্য মিষ্টি আনছি, মিষ্টি খা। এই বাসায় কি আছে? দরজা বন্ধ করো তাড়াতাড়ি। আরে চাঁদাবাজ, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমি বাহিরের সাংবাদিকদের আগেই বলে রাখছি, আমার কিছু হলে মির্জা আব্বাস দায়ী। তোর জ্বালা অনেক সহ্য করছি, আর না তুই এমন পিটানি দিব বাপের জন্য ভুলবি না, আজকে তুই ঘুম করবো। এই বাসায় কে আছো? দরজা বন্ধ করো তাড়াতাড়ি, আমার লাঠিটা কই? আপনি তাহলে কি, আপনি কোনো চাঁদাবাজকে ভোট দিবেন? সন্ত্রাসীকে দিবেন? দুর্নীতিবাজকে দিবেন? এই যে ঢাকা 8-এ একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিকে হলো নমিনেশন দিলে, কাজটা ঠিক হয়েছে? ওই সাংবাদিক কথা বলবে না, সাংবাদিকদের কিন্তু গতকাল থ্রেট দেওয়া হয়েছে। চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না। ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। তরুণরা চাকরি যদি না হয়, তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? মা বাবা সবার তো বিয়ে টিয়ে করা প্রয়োজন, এখন বউ আনবে, তাহলে চাকরি দরকার, পকেটে টাকা প্রয়োজন। পাটোয়ারি ভাই মির্জা আব্বাস রে যতবার চাঁদাবাজ কয়, মাইসে বিয়ার পরে নিজের বউ রে মনে অতবার আই লাভ ইউ কয় না। মানে কি একটা অবস্থা, কি কমো এই দুজন মিলে যে কি শুরু করছে। আপনি এক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। তো বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না, উনি ওনার মতন কাজ করুক। তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো, বন্ধ না হলে বাসার লাঠি নিয়ে নামবো ইনশাল্লাহ। টাকা টুকা দেও কাউরে? 50 টাকা মাঝে মাঝে। হ্যাঁ 50 টাকা দাও। রেট কমে গেছে নাকি? আগে মনে বেশি, আগে কত ছিল রেট? আগে 100 টাকা রেট, এখন 50 টাকা। এটা বাদ দেওয়া যায় না নাকি? সিস্টেম নেই? বলতে পারি না। আমি যদি এখানে আসি ইনশাল্লাহ, আমি পুরাই 1 টাকাও নিতে পারবে না কেউ, প্রতিশ্রুতি দিয়ে গেলাম ছোট ভাইয়ের কাছে, ঠিক আছে? আগামীকাল থেকে 25% চাঁদা বাড়িয়ে দিবে আমাকে, নির্বাচনে অনেক টাকা খরচ করছি, টাকা তো তোলা লাগবো, চাঁদার ব্যবসা এখনো ভালো যায় না, কি দিনকাল আইলো রে। স্যার, এজন্যই কি আমরা আপনাকে ভোট দিলাম? এত টাকা আমরা কোথায় থেকে দিব? মাঙ্গির পোলারা, ভোট দেওয়ার আগে জানিস না আমি সব থেকে বড় চাঁদাবাজ? আরে চাঁদাবাজ আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি আইতাছে। একবার তো মন্ত্রী ওই কইতাছে সাদা হইলো জোর করে নিলে সাদা, আর যদি সমঝোতার ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যাচ্ছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি, যদি কেউ যদি কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা পাটোয়ারি ভাই, আপনি তো হেরে গেছেন, এখন আপনার প্ল্যান কি? হেরে গেছি তো কি হয়েছে, সামনে রমজান মাস, আমরা 30 দিন 30টা মসজিদে তারাবির নামাজ পড়বো। আচ্ছা, তারপর যারা আমাদেরকে ভোট দিচ্ছে তাদের বাসায় গিয়ে দাওয়াত খাবো। ঠিক আছে। আর চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে আমরা হেদায়েতের দাওয়াত দিব। ওদের বাসায় খাবেন না? না, ওদের বাসায় খাওয়া যাবে না, ওগুলো তো দুর্নীতির টাকা। বসনিক বাংলাদেশে পরিমাণ ইঞ্জিনিয়ারিং শুরু হইছে, এর থেকে ট্রাক চালানো ভালো। রোজা রমজানে আমার এলাকাতে যাস, হাত দিয়ে না দিয়ে কই যাস?
ও তুমি কর্মকাণ্ড শুরু করে দিছো, তোমার এখন হাদিয়া লাগবো, আইসো নিয়ে যাও। হ্যাঁ দে গাড়ি স্টার্ট কর। আরে নাও, আরে নাও, না না তোমার চান্দা দিয়ে আজকে দেবা না চান্দা, ভালো হয়ে যাবা। সংসদে কি কর্ম করবা না তো? সিস্টেম পার দেंगे। দেখো এই মালটাকে তো কোনোভাবে আটকানো যায় না, এত কিছু পরে দেখেন আবার এসে হাজির হয়েছে। এই ছেলে, এই তুমি তো মানুষকে সম্মান করতে জানো না, তুমি এমপি হবা কিভাবে? আসসালামু আলাইকুম সম্মানিত চাঁদাবাজ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দমানো যাবে না, হেরে গেছে তো কি হয়েছে? চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই জনে জনে খবর দে, চাঁদাবাজের খবর দে। কিরে ভালো আছিস নাকি? আমাকে চিনেছিস? হ্যাঁ, তোকে চিনতে যাবো কেন? তুমি কে বাড়া? কিরে তুই চান্দা আব্বাসকে চিনিস না মানে? হ্যাঁ, তোকে এখানে দোকানদারি করতে দেয় কে বা? হ্যাঁ, এই এমনি বলিস না ভাই, তুমি কিছু মনে করো না, প্রবান মানুষ বুঝে নাই, দুধ খায়। এখন কথা হচ্ছে আসন্ন নির্বাচনে চাঁদ আর কি আমি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। কার কথা বলছিস? তোর নামটা বসে বলো তো, কার কথা বলছিস? আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং টেন্ডারবাজি করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার নামে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো। বাহিরে এত চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এইগুলার চেহারা দেখার থেকে জেলে থাকা ভালো। দাদু এই নেন মিষ্টি খান, এখন থেকে আমার সব দায়িত্ব আপনার। আপনার ডর দেখায় লাভ নাই, আমি বাইরে সাংবাদিকদের বলে আসছি, আমার কিছু হইলে এর জন্য দায়ী থাকবে মির্জা আব্বাস। তো সাংবাদিক আমার বাল ছিড়বে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দাদু হয়েছে, এবার ছাড়ি দাও। এই কয়দিন বহুত সহ্য করছি, বহুত জ্বালাইছে আমার। এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি খুনের আসামি। আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো, কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। কবরের উপরও গিয়ে আমরা লিখে দিব, এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরও গিয়ে আমরা লিখে দিব, এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। যেভাবে মীর জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে। ওরা তো চাঁদাবাজ বাবু, এবং আমাদেরকে আমরা বলেছি যারা ডিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো, এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দেব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো, কবরের উপরে যায় চাঁদাবাজ লিখে দিয়ে আসতে হবে। না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নেই, তার নাম জপ করে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে উল্টা আরো? না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নেই এবং মানুষকে সতর্ক করার চেষ্টা করি, সারাদিন করি। চাঁদাবাজ থেকে দূরে থাকুন, সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকুন, দুর্নীতিবাজ থেকে দূরে থাকুন। আপনি চিন্তা করছেন উনি কাদের নিয়ে চলাফেরা করে? সব দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করে। মাফিয়া, বড় একটা মাফিয়া। হাসিনা বলেছিল রাজাকার, আর আব্বাস ভাই বলে বিয়াদব। আব্বাস ভাই যে বলে আমি যদি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলি, এটা যদি বিয়াদবি হয়, তো আব্বাস ভাই যে লোকরা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করে, ওইটা কি কাজ নিয়ে একটু উত্তর দিবেন। দোয়া করবেন যাতে আমরা সৎ পথে থাকতে পারি। অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে, এত লোভ দিচ্ছে, এত টাকার অফার বিভিন্ন জায়গা থেকে। আর তো যদি সৎ পথে দাঁড়াবারে মাইরা ফেলা, ওসমানাদিরে মাইরা ফেলছে না, ইনসাফের পক্ষে দাঁড়াইলে মাইরা ফেলছে।